উড়ে যায় বক, তার পাশার রক, হাঁসের গুপ বাঁশের পাতা, মরা মানুষের দাদের ছাতা, এইগুলো একসাথে কইরা জাল দিয়া একটা ট্যাবলেট বানাবা। সেই ট্যাবলেটটা তুমি খাবা। ঠিক আছে এটা লাগবো। আরে করিস না। গুগল মাস্টার জিন্দাবাদ জিন্দাবাদ। গুগল মাস্টার জিন্দাবাদ জিন্দাবাদ। গুগল মাস্টার জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কুমারাম গুগল মাস্টার জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বসছি দেখি তোমার বসতে বলছি নাকি? দাঁড়াও। বেয়াদব কোথাকার। আমি বলছি ওই দিকে দাঁড়াও। কেন তোমার কথা আমি বসতে বলবো? সবাই সাইলেন্ট। বসো। আচ্ছা ঠিক আছে থাকো। কি আসো নাই নাকি সবে আসছো? সবাই আসি স্যার। হ্যাঁ ভাই। ওই যে টালটো নামের একটা ছেলে আছে আসে নাই স্যার। টালটো কেরা? ও যে এক বাপ বুঝা। ও আচ্ছা আচ্ছা। হাসেম কানা হয় নাই স্যার। স্যার আর একজন হয় নাই। কেরা? ওই যে ইয়ের বউ কি? জহেরালের বউ না কি? না বউ। না জহেরালের বউ। এই আমগুলো কি করে? তোমরা খারাই বললা সবাই আসছে। এখন বলতাছো অমুক আসে নাই তমুক আসে নাই। কি শুরু করছো? তিনজন একটা। স্যার ওটা কথার কথা কইছিল কিন্তু আসলে অনেকে কামাই দিচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইটুই খাতা কাটা বাই করো। আচ্ছা এই যে স্যার। আচ্ছা স্যার শুনেন এই যে আমার পায়ের এনে না ঠিক আছে এই যে এনে হ্যাঁ মানে মাঝে মাঝে কিসের জন্য যে চুলকায় কারণটা কি মানে সমাধান হবো কিসে? অবশ্যই সমাধান। আমার কাছে সমাধান হবে এমন কোনো কথা আছে? এই ইয়াল্লা স্যার এটা কি টেপ রেকর্ডার মনে হয় বেশি কথা কয় যায়। আগের যুগের রেডিও। হ্যালো গুগল, এই তোমার কি সমস্যা? ওই যে পায়ের নিচে চুলকায়। পায়ের নিচে চুলকায়, এটা কি করলে সমাধান হবে? একদম চুলকানি খাওজানি একদম যত যা কিছু আছে সব সমাধান হয়ে যাবে। তুমি বলে দাও। চুলকানি খাওজানি নাই মাঝে মাঝে একটু অ্যালার্জি। আচ্ছা যাই হোক বলো তুমি। বুঝতে পারছি। শোনো গুগল আমার একটা ওষুধের নাম বললো যে ওষুধটা খাইলে তোমার রোগ একদম ক্লিয়ার হয়ে যাব। আমি তোমার ওষুধের নামটা বলতেছি। উড়ে যায় বক, তার পাশার রক, হাঁসের গুপ বাঁশের পাতা, মরা মানুষের দাদের ছাতা, এইগুলো একসাথে কইরা জাল দিয়া একটা ট্যাবলেট বানাবা। সেই ট্যাবলেটটা তুমি খাবা এবং যে জায়গায় চুলকায় ওই জায়গায় দিয়ে দিবা। ঠিক আছে এটা লাগবো। আরে করিস না। গুগল স্যার আমার একটা প্রশ্ন জানার ইচ্ছা আছে, আমি কি করলে আজীবন এরকম জোয়ান থাকতে পারবো? এরকম একটা ওষুধের নাম কয়ে দেন। ঠিক আছে তুমি দাঁড়াও। আচ্ছা গুগল তুমি আমারে বলো এমন একটা ওষুধের নাম যেটা খাইলে সে সারা জীবন এরকম জোয়ানি থাকতে পারবো, কোনোদিন বুড়া হবো না। একে মরবো না?
আরে মরার আগ পর্যন্ত ওরকম জোয়ানি থাকবে। জিনিসটা হচ্ছে শোনো, আমি তোমাদেরকে বলি, তুমি সারা জীবন এরকম জোয়ানি থাকতে পারবা একটা জিনিস করলে। গুগল আমাকে বললো সেই ওষুধটা কিভাবে বানাতে হয়। তুমি প্রথমে নর্দমায় যাবা, একদম সেই পচা নর্দমা। ওই নর্দমার থেকে কিছু ময়লা নিবা। ময়লা নেওয়ার পরে এই এমন করতেছো কে? ওই যে ও করছে ময়লা নেওয়ার পরে ওটার পরিষ্কার করবা। পরিষ্কার করতে 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 ঘষবা, এমনি এমনি ঘষবা ওই ময়লাগুলা। ঘষতে 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 ওই ময়লার থেকে সাদা একটা অংশ বেরোবো। ওই সাদাটার আবার ঘষবা ঘষবা, ওই সাদাটার থেকে আবার আরেকটা লাল অংশ বেরোবো। লাল অংশটারে আবার ঘষবা ঘষবা ঘষবা, আবার ওটা কালো হয়ে যাবো। কালো হওয়ার পরে আরো জোরে জোরে ঘষা দিবা, দেখো সাদা একটা ছোট্ট ট্যাবলেট বেরিয়েছে। ওই ট্যাবলেটটাই তুমি যদি খাও, তুমি সারা জীবন এরকম জোয়ান থাকবে। এই, আদি। উঠাও উঠাও, দাদা করো। মরে না অর্ধেক স্টক করছে দূর এসব কি কর ওটা না আরে উঠাও। ওটা নাকি বার ওই রে নুনের বস্তা চাইলে দাও। কি ব্যাপার, নতুন হয়ে গেছিলে কিছু জন্য? প্রেসার বেশি পড়ছিল না মানে স্যার, আমি এমন একটা ওষুধের নাম কইছেন না, এটা শুনে আমাদের কেমন প্রেশার উঠে গেছিল। এই চুপ থাকো, আমি যা বলি সব ভালোই বলি। স্যার হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। বল। আমি এই যে এতদিন ধরে হইছি রে লম্বা হই না কে অতটুকুই আছি, কি একটা সমস্যা না স্যার, এর সলিউশন কি? ও সবার সলিউশন তো দিলাম, হ্যাঁ। তাহলে তোমারটাও দিই। হ্যাঁ, হ্যালো গুগল, আমার একটা ছাত্রী, তার বয়স অনেক হয়েছে কিন্তু সে লম্বা হইতে পারতেছে না। তুমি আমার এমন একটা ওষুধ দিবা যেটা খাইলে সে অতি তাড়াতাড়ি দ্রুত লম্বা হয়ে যাব। স্যার আমি জানি হরলিক্সের কথা কইছেন, আমি টিভিতে দেখছিলাম, অ্যাড দেখছি। আরে ধরো, হরলিক্স মরলিক্স যে হাই ডেভেলপমেন্ট যত যা কিছু আছে হুম। ওসব সাইডে রাখো। আমি তোমার গুগল থেকে একটা এমন ওষুধ দিব যেটা খাইলে তুমি সকালে দেখবা এতটুকু লম্বা হয়ে গেছো। আমি তো তাই Complain চাই boy মনে হয় না? খালি দাঁত টিবার রাখেন এটা কি একদিনে খাবো না এক মাস ধরে খাবো না এক সপ্তাহ না, ধরে একদিন খালি এতটুকু বড়, আরেকদিন খালি আরো এতটুকু বড় হবো। আমি তোমার বলি, তোমাদের ঘরে হয়তো বা সরি তোমাদের বাসায় যে গরু পালো না তোমরা? আমরা পালি না, আমার পাশের বাড়ি আছে। ও পাশে বেড়ে আছে। হ্যাঁ। সকালে সুন্দর করে যত বড় গ্লাস আছে সুন্দর করে গ্লাসটা নিয়ে যাবা, নিয়ে নিয়ে যেয়ে? যায় চোপ পাইতে থাকবা। যখনই গরুটা ওই যে হরলিক্স বানাই খাবো, আমি বুঝছি গরুর দুধ লাগবে তাই না? একটা ডাল দিমু, একদম একদম ডাল দিমু, কিন্তু আমি বলছি এই কুমার দে কুমার দে। শোনো, এই যে গরু যে প্রস্রাব করে আই মিন শোনায়, সেইটা যেখানে যায় না আপনাকে ধরবা, ওইটা তো পড়লো পুরোটা পরার পরে ওই যে সোনাটা যে নিলা, নেওয়ার পর তোমার টেস্টের জন্য হালকা একটু লেবু একটু চিনি বা লবণ দিয়ে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। ঠিক এমনি করবা, এমনি করে নাকটা ধইরা এমনি করে মেরে দিবা। এসব কি করছ? কেন? ব্যাগের পোস্টের উত্তর দিলেন, আমার পোস্টের উত্তর তো দিলেন না স্যার। এই তোমার সাথে কথা বলতে গেলে আমার এরকম করে কথা বলতে হয় কিংবা এরকম করে কথা বলতে হয়। আমি ঘাড় বেঁকে করবো বা পিঠ বেঁকে করবো নাকি? না। সামনে এসো। ঠিক আছে স্যার, আইতাছি। দাঁত বড় তো কোথায় কইতে পারো না, ভালো তো দাঁতের ফাঁক দিয়ে বাইরে করে মানে তোমাদের যার যত কমপ্লেন আছে সব সময় আমি গুগল থেকে সলভ করি। আমারও কিন্তু আছে। আচ্ছা ওটা পরে। স্যার হ্যাঁ ওই আমার দাঁত বড় দেখে না ব্যাগে আমার কোদাল কয় দাইতা কয় খেপায় স্যার। ওই গুগলের কাছে জিজ্ঞাসা করেন যে আমার দাঁতের কোনো ওষুধ আছে নাকি, দাঁত একটু ছোট করতাম আর নিচে দিতাম। তাই তো দেখতেছি কথা কোয়ার আগে দাঁতই খালি বের। দাঁত খালি ভাই এই যে স্যার আমি কই এটার একটা সলিউশন মাজন আছে না, জোরে জোরে দাও ঘষা, এইটাই সলিউশন। আরে ভাই, বাবা। আগের মা একবার দাদি কইসাল কি যে 5 তলা বিল্ডিং এর দাঁত ঘষা দেখা গুদা দিছিলাম, ইট খেয়ে গেছে কিন্তু আমার দাঁতের কিছু হয় নাই। বাহ, ভালো তাহলে আছে। লোহার থেকে শক্ত আচ্ছা আমি গুগলে জিজ্ঞাসা করে দেখি। হ্যালো গুগল, আমার এই ইসে একটা ছাত্র আছে আমার, তার কথা বলার আগে দাঁত আধা হাত বাইরে থাকে, ঠিক আছে? অর্ধেখানি অর্ধেকখানি বাইরে থাকে। যাই হোক, তার জন্য একটা ওষুধ কিংবা কোনো একটা অপশন বের করো যেটা দ্বারা সে দাঁত আর ছোট করতে পারবো এবং কি চাবাইতে পারবো, যাতে তার কথা বলার আগে দাঁতটা না বেরোয়। বাইরে হ্যাঁ আমার বিশ্বাস করো সুপার করতে আসছে না। হ্যাঁ, আমি তোমাদের বলি, গুগল আমাকে বললো যে হ্যাঁ। তার দাঁত ছোট করা কিংবা ভিতর দিকে দেওয়ার একটাই উপায় আছে। উপায়টা শুনতে চাও? স্যার কোন কোন নিশ্চয় আচ্ছা। কোন আমি যে কাট দিয়ে বাড়ি দিবার না না, শুনো, তার উপায়টা হচ্ছে তুমি কিসের কাজ জানি করো? আমি রড কাটি স্যার। রড কাটো, তাই না? ও আচ্ছা তোমার বাড়িতে কি
করাত আছে? আছে নোয়া কাটা করাত আছে, রড কাটি ফেসা ফেসা কাটি। ও আচ্ছা। করাত দিয়া তো লোহা কাটে না, কাঁচ মাছ কাটে। আরে না, সেটাই। নোয়া কাটা করাত আছে। হ্যাঁ, ছোট ছোট করাত। 100 ব্লেড। 100 ব্লেড। 100 ব্লেড। আচ্ছা সেটাই হোক, যেটাই হোক, হ্যাঁ। তুমি দাঁতটারে ঠিক এমনি করে চাপায় তিনজনে ধরো। পাইলাম, ধরলাম। এই যে দাঁতটা যে বাইরেছে, হ্যাঁ। এই সই তোমার যত কি দাঁত দিয়ে নিবা, হ্যাঁ। নেওয়ার পরে আরেকজনে বলবো ওই জায়গায় করাত দিয়ে ফেসায় দাঁতটা ফালাই দিতে। স্যার আমার আমি দেখা একটা নেই। বুদ্ধি দেই, কি? হেডা করাত দিও কাম হবে না, গ্যানিং মেশিন আছে না, হ্যাঁ, ওটা হ্যাঁ। কাটলে বেশি ভালো। তুমি রড কাটো না, রড কাটি। তাহলে তুমি কি করবা, জ্ঞানিং মেশিন অন করে একটা আয়না নিবা, সুন্দর করে আস্তে 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 নিজে নিজেই কাটবা, দেখে। ইয়া আল্লাহ, আমাদের গুগলের এত বুদ্ধি। হ্যাঁ। এত দিলে রড কাটি আমার তো একবার মনে না ধরে কষা দেই। থ্যাংক ইউ সো মাচ, ভেরি সো মাচ স্যার। আমার প্রশ্ন আছে। বলো। তোর আবার কি প্রশ্ন? এই যে স্যার এত সুন্দর চুল, হ্যাঁ, হ্যাঁ কিন্তু স্যার মাথায় অনেক উকুন, এই উকুন দূর করার কি কোনো উপায় নাই? ঠিক আছে, তোমার উকুন আমি দূর করে দিতেছি। পরে দেখতে বলি দিনের বউ মাথা দিবে। শুনো, চুপ। আমার এখানে একটা ছাত্রী আছে, সে ছাত্রীর অনেক সুন্দর চুল, হ্যাঁ। কিন্তু তার দুর্ভাগ্য হইলো তার মাথায় অনেক উকুন। প্রচুর উকুন। উকুনের জ্বালায় সে রাত্রে ঘুমাইতে পারে না। এখন তুমি সেটার সলিউশন দাও। এই তুই বেলের কাছে চাইতে পারবি। হ্যাঁ। স্যার কি কইলো, স্যার কি কইলো? এটার একমাত্র উপায় হচ্ছে এই সাইড টক দিলকে ওই যে এই যে আগাইলে বেশি কথা কথা কয়। কয়, বেদব, যাই একদম হোক। বেদব। আচ্ছা থাক সমস্যা স্যার, নাই। আপনার কথা রাখি। এই, চুপ থাকো। চুপ 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 চুপ। এই তোমার- খালি কথা কয় স্যার। খারাপ কথা কবে না। তোমার একটা উপায় আছে, উপায়টা হইলো তুমি কোন জায়গায় থাকো? এই যে উত্তরপাড়ায় থাকি আমি। উত্তরপাড়া কি বানর আছে? বানর নাই? তাহলে একটা কাজ করো, তুমি চিড়িয়াখানায় চলে যাও। চিড়িয়াখানায় যায় ওই জায়গায় প্রথমে একটা বানর যেখানে থাকে ওই জায়গায় একটা টিকিট কাটবা, ওটার ভিতরে জায়গায় না চুলটি ছেড়ে দিলে এমনি করে বসবা, দেখবা বানর এসে না তোমার মাথার উপরে বসছে। তোমার উগুন যত আছে সব 10 মিনিটের মধ্যে বানর একটা একটা করে আয়না খেয়ে ফেলাবো। স্যার আমি একটা কথা কই, কি? বিলাই দিলে হবে না? কে, তোমার কি বিলাই পছন্দ নাকি? না আছে তো, হ্যাঁ, আছে। একটা সমস্যা নাই, বিলাইয়েরও একটা ওষুধ আছে, বিলাইয়ের গু আছে না, ওটা নিয়ে গুজা দিবা। স্যার আমার একটা প্রশ্ন আছে। আমি কি এখন তোমার লেগে গাড় ঘুরে বসে থাকবো? কারবে দাও স্যার আপনার। আইসি যাও। স্যার প্রশ্নটা হচ্ছে কি কেমনে যে কই বলো কমো। বলো। স্যার আমার তো বয়স অনেক হয়েছে না, কিন্তু আমার তো বিয়ে হইতেছে না। ও এই বিষয়। হাসিস কে? চেহারা সুন্দর না, দাঁত দেখতে। আচ্ছা, আমি দাঁত কি করতে? চেহারা সুন্দর আছে কিন্তু দাঁতের মধ্যে একবারে বিলার গু বেরে রইছে। সেরি বেশর মাস্টারের কাছে বিয়ার কথা কয়। আচ্ছা আমি আগে গুগল কাছে জিজ্ঞেস করি নাকি? আচ্ছা আমাদের এখানে একটা মেয়ে আছে, মানে আমার ছাত্রী, পান করছি। নাম চাঁদনি। মানকর ছাত্রী। কি চাটনি? হ্যাপি হ্যাপি চাঁদনি। হ্যাপি। আচ্ছা নাম হইলো যাই হোক, হ্যাপি একটা চাঁদনি। সে তার বিয়ে হয় না, এটা কিসের জন্য হয় না? সে কি কোনো ভুল কোনো কিছু করছিল? পুরা দাঁতি কালাই রকই দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও স্যার কি কইলো? কইলো তুমি কি কোনো বিলাইয়ের কাছে ভুল করছিলে নাকি? হ্যাঁ, কালা একটা বিলাই, ওই বিলাইয়ের কাছে তোমার পা ধরে মার চাইতে হইব, তাহলেই তোমার বিয়ে হবো, তাছাড়া তোমার বিয়ে হবো না। এই জন্য দাঁত কালা। ওই বিলাই হাতের নিমক কালা মেরে দিছিল। না ও স্যার কালা ঠিকই বিলাই। কইছেন, বিলাইরা লাথি মেরে ফেলাই দিছিলাম। স্যার, হ্যাঁ। স্যার আমার মনে হয় কি আর বাসর রাইতে বিলাই না মারলে আর সংসার ঠিক না স্যার। ও ঠিকই ঠিকই। স্যার সবার প্রশ্নই তো শুনলেন, আমার প্রশ্ন তো কিছু শুনলেন না। আমারটা শুনবেন না। চুপ থাকো, আগে তোমারটা বলো। স্যার এর আগে 20-30টা বিয়ে বইছি, নতুন একটা বিয়ে বইছি 3 দিন আগে জামাই ছেড়ে দিছে, কিন্তু আমার জামাইটাকে নাকে স্যার ও লাস্টের দামের নাম আছিল কি? মফিজুল। ও স্যার টিকবো না যে সাইজ তো দেখছেন কি বা, যে বুকটুর বুকটু এটা জামাই টিক এই বুকটু কি আবার? হ্যাঁ? মুডা মুডা মুডা। বুট্টু বুট্টু তাই বুকটু। আমি যে বুটটা না তো সবাই জানে, এটা নতুন করে কর কি আছে। আম করে পড়াবেন নাকি এইলার খালি উত্তর দিবেন? আমি তো পড়াইতেছি। আমার তো বিয়ে দাও করে। সলিউশন গুগল ক্লাস। আচ্ছা ও। আমাদের এখানে একটা বুকটু, তাই না? বুট্টু বিডি আছে, নাম হলে বিবিছে মুনমুন। আচ্ছা, তার অনেকগুলো বিয়ে হয়েছে কিন্তু জামাই ঠিক না। লাস্ট জামাইয়ের নাম ছিল কি? মফিজুল। মফিজুল। সামনে দাঁত আসলো না, তারপর দাঁত লাগাইছে, তাও টেকে নাই। তা ঠিক নাই, এটার কি সলিউশন?
আসলে আপনার এটা জটিল প্রশ্ন আর জটিল উত্তর এটা সবার সামনে বলা যাবে না, আপনারই বলতে হবে। আপনি সবার আগে সকাল সকাল চলে আসবেন। কালকে হ্যাঁ কালকে। তার মানে এই পোলা পানের সামনে কই বাসা দিয়েছেন না স্যার? না 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 খুবই খারাপ। আরে না স্যার বিয়ে হবে না। আমারই কত সময় করতে এলো, তার মানে খারাপ দৃশ্য। আচ্ছা ঠিক আছে দেখা যাবে ওরা। এই তোমার কি বলো প্রশ্ন কোনো রোগ ব্যাধি? না না স্যার, আমার কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু আমার একটা কথা আছে। কথা কি কথা? স্যার এই যে এই জায়গায় যে স্টুডেন্ট আছে সবাই তো আপনার ডাক্তার হইবে সব প্রশ্নই করতেছে, কিন্তু মেন কথা আপনি তো ডাক্তার না, আপনি হলো টিচার। আপনি যে পড়ান বাদ দিয়ে তাই তো। সব প্রশ্ন শুনতেছেন, ডাক্তারগিরি করতেছেন। তাই তো মানে ওরাই তো প্রশ্ন করতেছে, আমি তো তাই তো এই বলো না ঠিক, আপনি হলে স্যার মানুষ সঙ্গ পড়াবেন, আপনি তো ডাক্তারগিরি করার জন্য তাই তো তাই তো আমরা তো তাই কই আমরা ক্লাস না নিয়ে না পড়াইয়া এনে সলিউশন দিতেছে। হ্যাঁ কি আমরা তো পড়লামই না, কোথা থেকে খড়ি তাহলে এক কাজ করি গে, মার পেড়ে থেকে আবার জন্ম নিয়ে গিয়ে ছোট থেকে আবার ডাক্তারের লাইনে লেখাপড়া করি, আপনি মনে করেন ডাক্তার। আচ্ছা আচ্ছা ভালো একটা কথা বলছো, তোমরা তো স্বপ্নের সময় একজনের মাথায় উকুন থাকে, একজনে মনে করো যে কি কার কি পায়গা হইছে। বাইগা হইছে, একজনের জামাই থেকে জামাই টেকে না, আরেকজনের বিয়ে হয় না, আরেকজনের বিয়ে হয় না, একজনের দাঁত কাটা লাগে, একজন দাঁত কাটে নাকি, একজনের বয়স ইন করা লাগবে। বয়স ইনকাম নাকি, আরেকজনের লম্বা হয় না। লম্বা হয় না। এই যে তোমাকে রোগ ব্যাধি এত কিছু, এটা তো তোমরাই শুরু করছো আমারে। ও স্যার শ্বাস করে আমি করে এই শোনো, তোমাদের করা নির্দেশ এখানে তোমরা পড়তে আসছো, কেউ কোনো ফাইজলামো করবে না, আমার কোনো সাইড টক দিবা না। স্যার, এই যে আমাদের ছোট নদী চলে ভাগাভাগি, তারপরে বালু আছে, দুই দার উঁচু দার, ডালো তার পানি নাকি জানি, ভালো তার পারি আর ডালো তার এই আর তুমি না আমি, আর তুমি পড়াও না বেয়াদব কোথাকার। স্যার পরের লাইনটা মুখস্থ ওই যে করছিলাম। জিকিমিকি চলে কথা কি আর একটা কথা আছে আমার। জিকিমিকি করে ভালো পড়াইলেন স্যার, আমার ছুটিতে দেন। ছুটিতে দেন, 1.5 ঘন্টা হয়ে গেছে গা। 2-3 আজকে তো বললা না, আমাদের জন্য সিরিয়াস একটা কথা, কালকে থেকে ক্লাসের মধ্যে কোনো আবি বেসাল কোনো অসুখ বিসুখ এগুলো নাই, কোনো কিছু গেলে ডাক্তার দেওয়া ঠিক আছে, ছেলে কথা আছে। কিন্তু ডাক্তার এনে পড়াশোনা করে নাই। ছেঁড়া মানুষ আলাদা করে কাগজ করাবেন, ছেলে মানুষ করাবেন, তাই কি আলাদা করে করবেন? স্যার ছুটি করে এই এই চিন্তা করে দিচ্ছি আমি চলে না স্যার, নাই স্যার ছুটি দেন নাই আবার কথা ভাই একটা দিন আমি উঠি নাই, আমি আসি। স্যার এলা ছুটি নেই বাপ ভাই আর স্যার মাথা মতো বাড়ি মেরে আইসামি আমি ফোনটা বাসা দিচ্ছি, বই বলে ছিল। এই যে এত কিছু যে করতেছো, হ্যাঁ তোমাকে তো আমি বলতেছি কালকের থেকে আমি ক্লাস নিব, কোনো আবি বেসাল পারবা না, কিন্তু তোমরা যে এই যে আমার কথার উত্তর দিতেছো না, মানে আমার কথা বোঝার চেষ্টা করতেছো না। আর দেন, বয়সে কেমন করে, আমার মনে হয় সেটা আপনারা পছন্দ করেন। এই, আর আবার কথা বলে তোমার কথা বলে আমি নিবো, হ্যাঁ? স্যার সব জায়গায় একটা কথা ছুটি দিয়ে দেন, ভালো লাগতেছে না স্যার তাই গেছে ঠিক আছে ছুটি